বাশীরা ওয়া নাযীরা ফাআরাদা আকতারুহুম ফাহুম লা ইয়াসমাউন। নবীজি তেলাওয়াত করতেছেন, উতাইবা মাথা নিচের দিকে দিয়ে শুনতেছে। বাশীরা ওয়া নাযীরা, এই কিতাবটা সুসংবাদদাতা, এই কিতাব সুসংবাদ দেয়। ওয়া নাযীরা, এই কিতাব দুঃসংবাদও দেয়, সুসংবাদও দেয়, দুঃসংবাদও দেয়। ফাআরাদা আকতারুহুম ফাহুম লা ইয়াসমাউন, তারপরেও কিছু মানুষ এই কিতাব থেকে দূরে সরে মনে হয় যেন তারা শোনেই না। এই কিতাব থেকে, এই কিতাবটা সুসংবাদও দিবে আপনাকে, দুঃসংবাদও দিবে, কিন্তু তারপরেও কিছু মানুষ এমন আছে এই কিতাব থেকে দূরে সরতেছে, দূরে সরে যায়, মনে হয় যেন এই কিতাবের বাণী তারা শোনেই না। উতাইবা শুধু মাথা নিচের দিকে দিয়ে শুনতেছে, কি বলে, সবগুলো তো দেখি আমাকেই বলতেছে। তারপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরের আয়াত তেলাওয়াত করেন, ওয়া ক্বালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেয়, কাফেররা বলতেছে তুমি যতই বলো না কেন এই ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে পর্দা পড়ে গেছে। আল্লাহ জানায়া দিতেছে তুমি তাদের যতই ওয়াজ করো না কেন এই ব্যাপারে, এই দ্বীনের ব্যাপারে তাদের অন্তরের উপর পর্দা পড়ে গেছে, কাজ হবে না। এইভাবে তেলাওয়াত করতে করতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই সূরার 12 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ফাইন আ'রাদু ফাকুল আনজারতুকুম সা'iকাতাম মিসলা সা'iকাতি আদিন ওয়া সামুদ। তারপরেও তারা মুখ ফিরাইয়া নিবে, তারপরেও কাফের বেঈমান মুশরিকরা মুখ ফিরাইয়া নিবে। যদিও যদি মুখ ফিরাইয়া নেয় তাহলে তাদেরকে পূর্বে যেই সমস্ত জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কথা, নবীজিদের কথা না শোনার কারণে ধ্বংস করে দিয়েছে, তাদেরকেও ধ্বংস করে দেওয়া হবে। যখন এই আয়াত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করার পরে উতাইবা বলতেছে, বাতিজা আর তেলাওয়াত করার দরকার নাই, থামো, আর কথা বইলো না, আর তেলাওয়াত করার দরকার নাই। এই যে এতক্ষণ উতাইবা নবীজির থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছে, তার মনের ভিতরে কোরআনের একটা আকর্ষণ সৃষ্টি হইতেছে, শুনছে আর আকর্ষণ বাড়তেছে। এই জন্য সে উতাইবা বলতেছে যে না, আর তেলাওয়াত করার দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে উতাইবা সেখান থেকে চলে গেছে আবু জেহেলের কাছে। যাওয়ার পরে আবু জেহেল বলতেছে, উতাইবা মনে হয় কোনো ভালো সুসংবাদ দিয়ে আসছে, যেহেতু মুহাম্মাদের কাছে গেছিল বুঝানোর জন্য, হয়তো কোনো ভালো সুসংবাদ, ভালো সংবাদ আমাদের জন্য নিয়ে আসছে। দেখেন উতাইবা কি বলে। আবু জেহেল জিজ্ঞাসা করতেছে, কিরে ভাই কি খবর? উতাইবা বলতেছে, মুহাম্মদের কাজ মুহাম্মদকে করতে দাও, তোমাদের কাজ তোমরা করো। সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনুল মুগীরা হলো ওই পরামর্শের সভাপতি। তারা পরামর্শ করতেছে, সামনে হজের মৌসুম, যার কাছে মুহাম্মদ যাবে, মুহাম্মদের কাছে যেই ব্যক্তি যাবে সেই তো মুসলমান হয়ে যাবে। এই যে হজের মৌসুম, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে দুনিয়ার মুসলমানরা এখানে আসবে, মানুষরা মক্কায় আসবে। কিভাবে মানুষদেরকে মুহাম্মদের কাছ থেকে ফিরানো যায়? ওয়ালিদ ইবনুল মুগীরা এই পরামর্শ করার জন্য পরামর্শ নিয়ে বসছেন কাফেরদেরকে নিয়ে। একজন পরামর্শ দিতেছে, আমরা তাকে পাগল বলে ঘোষণা করব। ওয়ালিদ ইবনুল মুগীরা বলতেছে যে না, মুহাম্মদের কথায় পাগলের কোনো স্পর্শ নাই, তার কথা দ্বারা বোঝা যায় না সে একজন পাগল, পাগল বলা যাবে না। আরেকজন দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদকে আমরা কবি বলে প্রকাশ করব, প্রচার করব। ওয়ালিদ ইবনুল মুগীরা বলতেছেন, আমি এই দুনিয়ার মধ্যে হাজার লক্ষ লক্ষ কবির সাথে আমার সম্পর্ক, কিন্তু মুহাম্মদের কথা কোনো কবির কথার মতো নয়, এটাও প্রচার করা যাবে না। আর একজন দাঁড়ায় বলতেছে, মুহাম্মদকে আমরা গণক বলে প্রচার করব, যে মুহাম্মদ গণক, তার কাছে তোমরা যাও না। ওয়ালিদ ইবনুল মুগীরা বলতেছে, আমার সাথে দুনিয়ার লক্ষ লক্ষ হাজার হাজার গণকের সাথে সম্পর্ক, কিন্তু মুহাম্মদের কথা গণকের কথার মতো নয়। আরেকজন দাঁড়িয়ে বলতেছে, তাহলে আমরা মুহাম্মদকে পাগল বলবো, মুহাম্মদ পাগল। বলতেছে যে না,
মুহাম্মদকে আমরা জাদুকর বলে প্রচার করব, মুহাম্মদকে আমরা বলবো যে মুহাম্মদ জাদুকর, তার কাছে তোমরা যাও না। যদি তার কাছে যাও মুহাম্মদের জাদুর প্রভাবে পড়ে তার প্রতি তোমরা ঈমান এনে ফেলবা। ওয়ালিদ ইবনুল মুগীরা বলতেছেন যে না, তার কথার মধ্যে জাদুর মাত্রা নাই। দুনিয়ার অনেক জাদুকরের সাথে আমার সম্পর্ক, কিন্তু মুহাম্মদের কথা দুনিয়ার কোন জাদুকরের কথার মতো নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার বড় বড় কাফের বেঈমানরা সাক্ষ্য দিতেছে মুহাম্মদ কাফের নয়, মুহাম্মদ জাদুকর নয়, মুহাম্মদ গণক নয়, মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ পাগল। ওয়ালিদ ইবনুল মুগীরা বলতেছে তার কথা যেহেতু মানুষ আকর্ষণ নিয়ে শোনে, এই হিসাবে আমরা তাকে জাদুকর বলে প্রচার করতে পারি, যদিও সে জাদুকর নয়। কিন্তু যেহেতু তার কথা মানুষ পাগলপনা হয়ে শোনে, আকর্ষণ নিয়ে শোনে, এই জন্য আমরা তাকে জাদুকর হিসাবে প্রচার করতে পারি, যদিও সে জাদুকর নয়। হজের মৌসুম, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মক্কার মধ্যে প্রবেশ করতেছে। মক্কার যত প্রবেশাধিকার আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় কাফেররা লোক সেট করে দিয়েছে যে বলবা, প্রচার করবা মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ জাদুকর। মানুষগুলো যে দিক দিয়ে প্রবেশ করে শুধু বলে মুহাম্মদ নামে একজন আসে, সে জাদুকর, তার কাছে তোমরা যাও না, তোমরা যাও না। যে দিক দিয়া যায় শুধু এই কথাই প্রচার, মুহাম্মদ জাদুকর। মানুষের একটা স্বভাব, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। আপনি মানুষকে যেটার থেকে নিষেধ করবেন, মানুষের মধ্যে ওইটার আকর্ষণ বাড়ে। যদি বলা হয় এই ওদিক যাও না, ওইদিকে যাও না, কিন্তু কি হয়েছে সেটা বলার দরকার নাই, শুধু বলবেন ওইদিক যাও না। দুইজন তিনজন যখন শুনে কি ওইদিক যাও না, তখন কি মনে করি আমরা, আর আগে দেখা লই কি হয়েছে, তাই মনে করি না? আরে কি হয়েছে ওইদিকে যাই আলোই আগে। তো মানুষের এইটা একটা অভ্যাস, যেই জিনিস থেকে মানুষকে নিষেধ করবেন তার প্রতি তার আকর্ষণ বেড়ে যায়। যখন মানুষদেরকে প্রচার করতেছে এখানে একজন মুহাম্মদ নামে জাদুকর আছে, তার কাছে যায় না, এই কথা প্রচার করতে করতে মানুষের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেছে, কি রে মুহাম্মদ কি আবার জাদুকর বলে প্রচার করতেছে, তার কাছে যাইতে নিষেধ করতেছে। মানুষ যখন এই নিষেধাজ্ঞা শুনতে শুনতে মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়ে গেল, তাহলে তো এই জাদুকরকে দেখতে হয়, না জানি তার জাদুর মধ্যে কি আছে। মানুষগুলো সব একত্র হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আর কথা শুনে মানুষগুলো দলে দলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সব মানুষগুলো মুসলমান হয়ে গেল। যেটার থেকে তারা নিষেধ বাধা দিতেছে সেটাই হয়ে গেল, যে মানুষ আসতেছে বাহির থেকে, তার কাছে যায় যেন মুসলমান না হয়। তারা যেটা চাইছিল সেটা তারাই আরো ভালো করে সহজ করে দিচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব, যার চেহারা দেখেও মানুষ মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, তার চেহারা নয়, তার কথা শুনেও মানুষ মুসলমান হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, জিমাত নামের একজন জাদুকর মক্কার মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার পরে তিনি শুনতেছেন যে মুহাম্মদ নামে একজন পাগল আছে। নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা বলতেছে মুহাম্মদ একজন নামে তিনি পাগল, তার কাছে যদি তুমি ভালো কোনো কিছু জানো তাকে চিকিৎসা করে ভালো করে দাও। জিমাত নামে জাদুকর বলতেছে আচ্ছা, তার সাথে যদি আমার সাক্ষাৎ হয় তাহলে আমি চেষ্টা করব, আমি যেই বিদ্যা জানি এই বিদ্যা দিয়ে তাকে সুস্থ করার জন্য। ঘটনাক্রমে এই জাদুকরের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে যে মুহাম্মদ, তুমি নাকি জাদুকর, তুমি নাকি পাগল হয়ে গেছো, মাজনুন হয়ে গেছো, তোমার কি হয়েছে, তোমার কি সমস্যা আমাকে বলো, আমি যদি পারি আমি তোমার চিকিৎসা করে দেব, ভালো করে দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জাদুকর কিনা, আমি পাগল কিনা জানি না,
কিন্তু আমি যেই কথাগুলো বলি, আমি যা বলি মানুষ এইগুলো শুনে মক্কার কাফের বেঈমান মুশরিকেরা আমাকে পাগল বলে। জিমাত নামের জাদুকর বলতেছে তুমি কি বলো একটু শুনি, আমি বলো, তুমি বলো আমি শুনি, কি বলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলছে। এই পর্যন্ত বলার পরে জিমাত নামের জাদুকর বলতেছে আহারে তুমি কি বললা, আবার বলো। এতটুকু বলছে, কথা বলেন, শুধু ভূমিকা শুরু করছে। জিমাত নামের জাদুকর বলতেছে আবার বলো। এইভাবে সে 3 বার তার ভূমিকা শুনছে। ভূমিকা শোনার পরে জিমাত নামের জাদুকর বলতেছে তুমি কখনোই পাগল হইতে পারো না, আর এই কথা কখনোই একজন পাগলের কথা হইতে পারে না। সুবহানাল্লাহ। যে চিকিৎসা করার জন্য আসছে সে এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المرسلين وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের মধ্যে যেই দুরূদ শরীফ পড়ি সকলে সেই দুরূদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিসুর রহমান বেহেশতের বাগানের মধ্যে বসে উলামায়ে কেরামদের জবান মুবারক থেকে কুরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অধ্যক্ষর আয়োজিত আজকের কুইজবাড়ি হটিবাড়ি গুরুস্থান নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মখলুকাত সৃষ্টির ব্যাপারে, সমস্ত মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকাত সৃষ্টির পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো একটা মাকসাদ উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মখলুকাত সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আর মাকসাদ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মখলুকাতগুলো সৃষ্টি করেছেন। আমরা এদিকে খেয়াল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যত মখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, বানাইছেন, তন্মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে সুন্দর গঠনের আকৃতির আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে বানাইছেন, পাঠাইছেন, তার মূল উদ্দেশ্য একটাই, সেটা হলো দুনিয়ার মধ্যে আসার পরে মানুষ এক আল্লাহর গোলামি করবে। কার গোলামি করবে? এক আল্লাহর গোলামি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন এই একটা উদ্দেশ্য নিয়ে, যে বান্দা আমি তোমার বানাইলাম, পাঠাইলাম দুনিয়ার মধ্যে, তুমি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে শুধুমাত্র কেবলমাত্র আমি এক আল্লাহর গোলামি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোলামের জন্য বানাইছেন, পাঠাইছেন। এই যে আজকে কত সুন্দর পরিবেশ, কত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশের মধ্যে আমরা বসে দিনই আলোচনা শুনতেছি, করতেছি, কেউ আমাদেরকে বাধা দিতেছে না, কেউ আমাদেরকে এই মাহফিলের প্যান্ডেলে আসতে বাধা দিতেছে না। কোনো মানুষ আমাদেরকে বাধা দিতেছে? বলেন, এই যে রাস্তা দিয়ে আসছেন, বাড়ির থেকে রাস্তা দিয়ে এই প্যান্ডেল পর্যন্ত আসছেন, কোনো মানুষ বলছে যে তুমি ওই প্যান্ডেলে যাইতে পারবা না, যদি যাও তোমাকে হত্যা করে ফেলবো বা তোমাকে কোনো শাস্তি দেব, এরকম কোনো কথা কেউ বলছে আপনাদের? কেউ বলে নাই। কত আরামে, কত আয়েশে আমরা দুনিয়ার মধ্যে বর্তমানে দ্বীনের কাজ চালাইতে পারতেছি, করতে পারতেছি।
কেউ আমাদেরকে বাধা দিতেছে না। দুনিয়ার আনাচে কানাচে দেখেন, অন্যান্য রাষ্ট্রের অন্যান্য দেশের অবস্থা দেখেন, মুসলমান যারা আছে তাদেরকে আল্লাহর দ্বীনের, আল্লাহর হুকুম, আল্লাহর দ্বীন মানতে তাদের অনেক বাধাপ্রাপ্ত হচ্ছে। কিন্তু আমরা এই যে বাংলাদেশের মধ্যে বসে দিনই কাজ কর্ম, নামাজ পড়তেছি, দিনে আলোচনা করতেছি, শুনতেছি, দুনিয়ার, বাংলাদেশের দুনিয়ার কেউ আমাদেরকে বাধা দিতেছে না, তাই না? বাধা দেয়? কেউ আমাদেরকে বাধা দেয় না। এই যে এত সুন্দর পরিবেশটা কেমনে হইল, এত আরামে দিনের কাজ করতে পারতেছি, এই পরিবেশটা কেমনে হইল? আসলেই কি দিনের আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন যখন দিয়েছেন, সর্বপ্রথম যখন এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে নাজিল করেছেন, পাঠাইছেন, তখন কি দিন মানা এইরকম আমরা যেরকম আরামে অনায়াসে বাধাপ্রাপ্তহীন আমরা দিনের কাজ করতে পারতেছি, এরকম কি করতে পারছে যখন এই কুরআনুল কারীম নাজিল হয়েছে? না, পারে নাই। তারা বিভিন্ন দিক থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে, নিজের পরিবার থেকে, নিজের বংশ থেকে, নিজের দেশের মানুষ থেকে, নিজের এলাকার মানুষ থেকে, এমনকি গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকেও দ্বীনের কাজ করতে গিয়ে মুসলমান ইমানদার বান্দারা বাধাপ্রাপ্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাজিল করলেন, নাজিল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবীকে আদেশ করলেন। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত গোপনে দিতেছেন। 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত গোপনে দিয়েছেন, প্রকাশ্যে নয়, গোপনে। এই 3 বছর গোপনে দাওয়াত দিয়ে মাত্র 40 জন পুরুষ মুসলমান হয়েছে, 10 জন মহিলা মুসলমান হয়েছে 3 বছরে। 3 বছর অতিক্রম হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে তার হাবিবকে জানায়া দিলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে তার হাবিবকে জানায়া দিলেন যে আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না, আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না। এখন আপনি প্রকাশ্যে ইসলামের প্রচার করতে থাকেন, প্রকাশ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে সর্বপ্রথম প্রকাশ্যে তার বংশের মানুষদের কাছে দ্বীনের দাওয়াত প্রচার করেছেন। নিজের পরিবার, নিজের বংশের মানুষদের কাছে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত প্রচার করেছেন। যখন দেখলেন যে না, এতেও কাজ হচ্ছে না, বংশের মানুষদের কাছে দাওয়াত দিয়ে চলতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলছেন এখন প্রকাশ্যে দাওয়াত দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে, এই পাহাড়টা এমন একটা পাহাড়, যদি কোনো মানুষ, মক্কার কোনো মানুষ যদি কোনো সুসংবাদ হোক আর দুঃসংবাদ হোক দিতে চাইতো ব্যাপকভাবে, তো সে এই সাফা পাহাড়ে উঠে মানুষদেরকে ডেকে ডেকে সুসংবাদ অথবা দুঃসংবাদ দিয়ে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবেই সাঈদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে ওঠার পরে ইয়া বানি আদিয়িন ইয়া বানি ফিহরিন লিবুতুনি কুরাইশিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে ওঠার পরে কুরাইশের বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকতেছেন, ইয়া বানি আদিয়িন ইয়া বানি ফিহরিন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাফা পাহাড়ে উঠে
মানুষদেরকে ডাকতেছিলেন, মানুষগুলো সাফা পাহাড়ের কাছে জমা হইতে শুরু করলো। এমনকি ওই সময় মক্কার মধ্যে যদি কোনো মানুষ অসুস্থ থাকতো, অসুস্থ ছিল যারা, ওই সময় যারা অসুস্থ ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকার পরে যারা অসুস্থতার কারণে সেখানে উপস্থিত হতে পারে নাই, তারা অন্য একজনকে পাঠাইয়া দিছে যে যাও বলো তো, দেখো তো মুহাম্মদ কি বলে, শুনে আসো, আমি অসুস্থ যাইতে পারতেছি না, যাও শুনে আসো মুহাম্মদ কি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কুরাইশের বিভিন্ন গোত্রের বিভিন্ন ধরনের মানুষ, আবু লাহাব সহ আরো অনেকেই উপস্থিত হয়ে গেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার আগে একটা কৌশল অবলম্বন করলেন। কি কৌশল অবলম্বন করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুনতুম আখবারতুকুম খাইলান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে এমন একটা সংবাদ দিব যে সংবাদটা কি তোমরা, আমি যেই কথাটা বলবো এই কথা কি তোমরা আকুনতুম মুসাদ্দিকিয়ান, আমি যেই কথাটা বলবো এটা কি তোমরা সত্য হিসাবে মেনে নিবা? যেই কথাটা আমি বলবো সেটা কি তোমরা সত্য মনে করবা? এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল কিভাবে করলেন? আগেই তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে নিলেন যে আমি যেই কথাটা বলবো সেটা কি তোমরা স্বীকার করবা, তোমরা বিশ্বাস করবা? মক্কার কাফের ওই সময় যত বেঈমান মুশরিক ওইখানে উপস্থিত ছিল, সকলেই এক বাক্যে জবাব দিয়েছে, এ মুহাম্মদ, তোমার জন্মের পর থেকে আজ পর্যন্ত আমরা তোমাকে কখনোই মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই মানুষটা 43 বছর পর্যন্ত একটা মিথ্যা কথাও বলে নাই, এই সাক্ষ্য ওই সময়কার সব বড় বড় কাফের বেঈমান মুশরিকরাও দিয়েছে যে তুমি কখনোই মিথ্যা কথা বলো নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের বেঈমানদের থেকে স্বীকারোক্তি নিয়ে এলেন, আমি মিথ্যা বলি না, এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন, রাসূল হিসাবে প্রেরণ করেছেন। এক আল্লাহ আমাকে দিন দিয়ে পাঠাইছেন, সেই দিন তোমরা কবুল করো, এবং আমাকে নবী হিসাবে পাঠাইছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মাঝে এই বয়ান ছেড়ে দিলেন, এই বক্তব্য ছেড়ে দিলেন যে আল্লাহ আমাকে দিন দিয়া পাঠাইছে, আমাকে নবী বানায়া পাঠাইছে, তোমরা আমাকে নবী হিসাবে গ্রহণ করো এবং আমি যেই দিন নিয়ে আসছি সেই দিন মেনে নাও। এক আল্লাহ একজন আছে, সেই আল্লাহকে এক আল্লাহ হিসাবে মেনে নাও। এই কথা বলার পরে আবু লাহাব বলতেছেন, তুমি কি আমাদেরকে এই জন্যই সমবেত করেছো, জমা করেছো? তোমার আজকের দিন ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরা লাহাব, তার নামেই সূরা নাজিল করে তার কথার জবাব দিয়ে দিলেন। আবু লাহাব বলল, আমাদেরকে যদি এই জন্যই জমা করে থাকো তাহলে তোমার দিন ধ্বংস হয়ে যাক, আজকের দিনটা ধ্বংস হয়ে যাক। এই যে দিন ধ্বংস হয়ে যাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে জানায়া দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে জানায়া দেয়, আমার নবী আপনি রাগ করবেন না, মনে কষ্ট পাবেন না, আবু লাহাবের কথা শুনে আপনি মনে কষ্ট পাবেন না, আপনার দিন ধ্বংস হবে না, বরং আবু লাহাব তার স্ত্রী সহ যারা আপনার বিরোধিতা করবে তারাই আমি আল্লাহ তাদের সবাইকেই ধ্বংস করে দেব। আবু লাহাব বলছিল তোমার দিন ধ্বংস হয়ে যাক। এই কথা বলার সাথে সাথে আল্লাহ আর দেরি করে নাই,
সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানাইয়া দিছে দিন ধ্বংস হবে না, আবু লাহাব ধ্বংস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো জানাইয়া দিয়েছেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। এই যে আজকে আমরা কত সুন্দর বাধাপ্রাপ্তহীনভাবে দিনের কথা শুনতেছি, বলতেছি, এই যে দিনটা আমাদের কাছে এই পর্যন্ত আসছে, এই আমাদের কাছে আসার আগ পর্যন্ত এই দিন যারা আমাদের কাছে পৌঁছাইছেন, আনছেন আমাদের পর্যন্ত, তারা দিনের ব্যাপারে কত কষ্ট করছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের মাঝে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফেররা নবীজিকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করে দিলেন। তার একটাই অপরাধ, সে এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। তার অপরাধ একটাই, আর কোনো অপরাধ নেই। এই একটা অপরাধের কারণেই মক্কার কাফের বেঈমান যারা আছে তারা তার বিরোধিতায় লেগে গেল, কষ্ট দেওয়া শুরু করল। আল্লাহর নবীকে মক্কার কাফেররা কি পরিমাণ কষ্ট দিয়েছে কয়েকটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। এই দিন আমাদের কাছে এমনি এমনি আসে নাই, সরাসরি আসে নাই, এমনি এমনি আমাদের কাছে দিন আসে নাই। কত কষ্ট আর মুজাহাদার পরে আমাদের পর্যন্ত দিন আসছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার চত্বরে নামাজ পড়তেছিলেন, নামাজের অবস্থায় ছিলেন, নামাজ পড়তেছেন। পাশেই কাফেররা বড় বড় লিডার আবু লাহাব, আবু জেহেল এরা বসা। আবু জেহেল বলতেছে, কে আসো? এই যে মুহাম্মদ নামাজ পড়তেছে, একটু পরে নামাজের মধ্যে সে সিজদায় যাবে। সে সিজদায় যাওয়ার পরে অমুক জায়গা থেকে উটের পচা নারী বুড়ি এনে তার মাথার উপর কে দিতে পারবা? আবু জেহেল এই কথা বলল। আবু জেহেলের এই কথা শোনার পরে নিষ্ঠুর কাফের উকাইবা সে দাঁড়ায়া বলল, আমি আনতে পারবো। আবু জেহেলের কথা শুনে ওই কাফের বেঈমান মুশরিক ওই জায়গা থেকে পচা উটের পচা নারী বুড়ি নিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সিজদায় গেলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর পরে যিনি সবথেকে শ্রেষ্ঠ তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মক্কার কাফেররা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদার মধ্যে চলে গেল, ওই কাফের নিষ্ঠুর বেঈমান নবীজির মাথার উপর উটের পচা নারী বুড়ি চাপায়া দিল। উটের পচা নারী বুড়ি এমন বাড়ি ছিল, এমন ওজন ছিল, যেই বারের কারণে, ওজনের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার থেকে মাথা উঠাইতে পারতেছে না। কি পরিমাণ ভারী হইতে পারে যার কারণে সিজদার থেকে মাথা তুলতে পারতেছে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পচা নারী বুড়ি নিয়ে সিজদার মধ্যে পড়ে আছে। কে যেন তার ছোট্ট মেয়ে কলিজার টুকরা ফাতেমার কাছে সংবাদ পৌঁছাইছে। ফাতেমা বাড়ির থেকে দৌড়ে আসছে। আসার পরে বাবার মাথার উপর থেকে উটের পচা নারী বুড়িগুড়ি সরাইয়া দিতেছে আর কান্না করতেছে, বাবা আজকে আপনি আল্লাহর দ্বীন প্রচার করার কারণে মক্কার কাফেররা আপনাকে কষ্ট দিতেছে। এই কথা বলে মেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়া ধরে কান্না করতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে সান্ত্বনা দিয়ে বলতেছে, ওরে মা কান্না করো না, কান্না করো না। তোমার বাবার এই কষ্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এমন কোনো জায়গা বাকি রাখবে না যেখানে আমার দিন পৌঁছবে না। আমার এই কষ্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আবার একদিন মক্কার চত্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় আছে। ওই নিষ্ঠুর কাফের বেঈমান উকাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে কাপড় পেঁচাইছে। পেঁচাইয়া দুই দিক থেকে এমন ভাবে টান দিছে, টান দেওয়ার কারণে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে ফাঁস লেগে গিয়ে জিহ্বা বের হয়ে গেছে, চেহারাগুলা লাল টকটকে হয়ে গেছে। দূর থেকে আবু বকর দৌড়ে আসছে, আসার পরে মক্কার কাফের বেঈমানকে ধাক্কা দিয়ে সরাইয়া দিয়ে বলতেছে, আরে তোমরা কি পাগল হয়ে গেছো? একটা মানুষ এক রবের দিকে দাওয়াত দেয়, এর জন্যই কি তোমরা তাকে হত্যা করবা নাকি? যেই মানুষটা একটা রবের দিকে দাওয়াত দেয় তাকে হত্যা করবা নাকি তোমরা? সে তো অন্য কোনো কথা বলে নাই, এক রবের দাওয়াত দেয়, এর জন্য তোমরা তাকে কি করবা? হত্যা করে ফেলবা। শুধু তাই নয়, এই কষ্ট দিয়েই তারা ক্ষান্ত হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগলও বলেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। যেই মানুষটা আল্লাহর পরে দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সেই মানুষটাকেও তারা পাগল বলছে। শুধু পাগল বলছে এরকম নয়, গণকও বলছে, শায়ের কবিও বলছে, আরো কত বকাঝকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা করছে। একবার এক কাফের বেঈমান ওয়ালিদ ইবনুল মুগীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পরামর্শ করছে। ওয়ালিদ ইবনুল মুগীরা হলো ওই পরামর্শের সভাপতি। তারা পরামর্শ করতেছে, সামনে হজের মৌসুম, যার কাছে মুহাম্মদ যাবে, মুহাম্মদের কাছে যেই ব্যক্তি যাবে সেই তো মুসলমান হয়ে যাবে। এই যে হজের মৌসুম, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে দুনিয়ার মুসলমানরা এখানে আসবে, মানুষরা মক্কায় আসবে। কিভাবে মানুষদেরকে মুহাম্মদের কাছ থেকে ফিরানো যায়? ওয়ালিদ ইবনুল মুগীরা এই পরামর্শ করার জন্য পরামর্শ নিয়ে বসছেন কাফেরদেরকে নিয়ে। একজন পরামর্শ দিতেছে, আমরা তাকে পাগল বলে ঘোষণা করব। ওয়ালিদ ইবনুল মুগীরা বলতেছে যে না, মুহাম্মদের কথায় পাগলের কোনো স্পর্শ নাই, তার কথা দ্বারা বোঝা যায় না সে একজন পাগল, পাগল বলা যাবে না। আরেকজন দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদকে আমরা কবি বলে প্রকাশ করব, প্রচার করব। ওয়ালিদ ইবনুল মুগীরা বলতেছেন, আমি এই দুনিয়ার মধ্যে হাজার লক্ষ লক্ষ কবির সাথে আমার সম্পর্ক, কিন্তু মুহাম্মদের কথা কোনো কবির কথার মতো নয়, এটাও প্রচার করা যাবে না। আর একজন দাঁড়ায় বলতেছে, মুহাম্মদকে আমরা গণক বলে প্রচার করব, যে মুহাম্মদ গণক, তার কাছে তোমরা যাও না। ওয়ালিদ ইবনুল মুগীরা বলতেছে, আমার সাথে দুনিয়ার লক্ষ লক্ষ হাজার হাজার গণকের সাথে সম্পর্ক, কিন্তু মুহাম্মদের কথা গণকের কথার মতো নয়। আরেকজন দাঁড়িয়ে বলতেছে, তাহলে আমরা মুহাম্মদকে পাগল বলবো। মুহাম্মদ পাগল বলতেছে যে না, মুহাম্মদকে আমরা জাদুকর বলে প্রচার করব, মুহাম্মদকে আমরা বলবো যে মুহাম্মদ জাদুকর, তার কাছে তোমরা যাও না। যদি তার কাছে যাও, মুহাম্মদের জাদুর প্রভাবে পড়ে তার প্রতি তোমরা ঈমান এনে ফেলবা। ওয়ালিদ ইবনুল মুগীরা বলতেছেন যে না, তার কথার মধ্যে জাদুর মাত্রা নাই, দুনিয়ার অনেক জাদুকরের সাথে আমার সম্পর্ক, কিন্তু মুহাম্মদের কথা দুনিয়ার কোনো জাদুকরের কথার মতো নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার বড় বড় কাফের বেঈমানরা সাক্ষ্য দিতেছে, মুহাম্মদ কাফের নয়, মুহাম্মদ জাদুকর নয়, মুহাম্মদ গণক নয়, মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ পাগল। ওয়ালিদ ইবনুল মুগীরা বলতেছে, তার কথা যেহেতু মানুষ আকর্ষণ নিয়ে শোনে, এই হিসাবে আমরা তাকে জাদুকর বলে প্রচার করতে পারি, যদিও সে জাদুকর নয়। কিন্তু যেহেতু তার কথা মানুষ পাগলপনা হয়ে শোনে, আকর্ষণ নিয়ে শোনে, এই জন্য আমরা তাকে জাদুকর হিসাবে প্রচার করতে পারি, যদিও সে জাদুকর নয়। হজের মৌসুম, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মক্কার মধ্যে প্রবেশ করতেছে। মক্কার যত প্রবেশাধিকার আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় কাফেররা লোক সেট করে দিয়েছে যে বলবা, প্রচার করবা মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ জাদুকর। মানুষগুলো যে দিক দিয়ে প্রবেশ করে শুধু বলে মুহাম্মদ নামে একজন আসে, সে জাদুকর, তার কাছে তোমরা যাও না, তোমরা যাও না।
যেদিক দিয়া যায় শুধু এই কথাই প্রচার, মোহাম্মদ জাদুকর। মানুষের একটা স্বভাব, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, আপনি মানুষকে যেটার থেকে নিষেধ করবেন মানুষের মধ্যে ওইটার আকর্ষণ বাড়ে। যদি বলা হয় এই ওদিক যায় না, ওইদিকে যায় না, কিন্তু কি হয়েছে সেটা বলার দরকার নাই, শুধু বলবেন ওদিক যায় না। দুইজন তিনজন যখন শুনে কি ওদিক যায় না, তখন কি মনে করি আমরা, আর আগে দেখা লই কি হয়েছে, তাই মনে করি না? আরে কি হয়েছে ওইদিকে যায় আলোই আগে। তো মানুষের এইটা একটা অভ্যাস, যেই জিনিস থেকে মানুষকে নিষেধ করবেন তার প্রতি তার আকর্ষণ বেড়ে যায়। যখন মানুষদেরকে প্রচার করতেছে এখানে একজন মোহাম্মদ নামে জাদুকর আছে, তার কাছে যায় না, এই কথা প্রচার করতে করতে মানুষের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেছে, কি রে মোহাম্মদ কি আবার জাদুকর বলে প্রচার করতেছে, তার কাছে যাইতে নিষেধ করতেছে। মানুষ যখন এই নিষেধাজ্ঞা শুনতে শুনতে মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়ে গেল, তাহলে তো এই জাদুকরকে দেখতে হয়, না জানি তার জাদুর মধ্যে কি আছে। মানুষগুলো সব একত্র হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আর কথা শুনে মানুষগুলো দলে দলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সব মানুষগুলো মুসলমান হয়ে গেল। যেটার থেকে তারা নিষেধ বাধা দিতেছে সেটাই হয়ে গেল, যে মানুষ আসতেছে বাহির থেকে, তার কাছে যায় যেন মুসলমান না হয়। তারা যেটা চাইছিল সেটা তারাই আরো ভালো করে সহজ করে দিচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব, যার চেহারা দেখেও মানুষ মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, তার চেহারা নয়, তার কথা শুনেও মানুষ মুসলমান হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, জিমাত নামের একজন জাদুকর মক্কার মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার পরে তিনি শুনতেছেন যে মুহাম্মদ নামে একজন পাগল আছে। নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা বলতেছে মুহাম্মদ একজন নামে তিনি পাগল, তার কাছে যদি তুমি ভালো কোনো কিছু জানো তাকে চিকিৎসা করে ভালো করে দাও। জিমাত নামে জাদুকর বলতেছে আচ্ছা, তার সাথে যদি আমার সাক্ষাৎ হয় তাহলে আমি চেষ্টা করব, আমি যেই বিদ্যা জানি এই বিদ্যা দিয়ে তাকে সুস্থ করার জন্য। ঘটনাক্রমে এই জাদুকরের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে যে মুহাম্মদ, তুমি নাকি জাদুকর, তুমি নাকি পাগল হয়ে গেছো, মাজনুন হয়ে গেছো, তোমার কি হয়েছে, তোমার কি সমস্যা আমাকে বলো, আমি যদি পারি আমি তোমার চিকিৎসা করে দেব, ভালো করে দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জাদুকর কিনা, আমি পাগল কিনা জানি না, কিন্তু আমি যেই কথাগুলো বলি, আমি যা বলি মানুষ এইগুলো শুনে মক্কার কাফের বেঈমান মুশরিকেরা আমাকে পাগল বলে। জিমাত নামের জাদুকর বলতেছে তুমি কি বলো একটু শুনি, আমি বলো, তুমি বলো আমি শুনি, কি বলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলছেন। এই পর্যন্ত বলার পরে জিমাত নামের জাদুকর বলতেছে, আহারে তুমি কি বললা, আবার বলো। এতটুকু বলছে, কথা বলেন, শুধু ভূমিকা শুরু করছে। জিমাত নামের জাদুকর বলতেছে আবার বলো। এইভাবে সে 3 বার তার ভূমিকা শুনছে। ভূমিকা শোনার পরে জিমাত নামের জাদুকর বলতেছে তুমি কখনোই পাগল হইতে পারো না, আর এই কথা কখনোই একজন পাগলের কথা হইতে পারে না। সুবহানাল্লাহ। যে চিকিৎসা করার জন্য আসছে সে এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা বিভিন্ন প্রকারের বাধা দেওয়ার পরেও তার দিনের কাজকর্ম চলতেই আছে। কেউ কোনো বাধা দিয়ে কুল পাইতেছে না, কোনোভাবেই বাধা দিয়ে তাকে বাধাগ্রস্ত করতে পারতেছে না।
কিভাবে তাকে বাধা দেওয়া যায়, যেভাবেই বাধা দিতে যায় দিন প্রচারের ক্ষেত্রে সে সেভাবেই সফল হয়ে যায়। একদিন আসছে উতাইবা, আগে বললাম উকাইবা, এটা হলো উতাইবা। উতাইবা আসার পরে বলতেছে, হয় মুহাম্মদ, তোমার এই দিন প্রচারের কারণ যদি তোমার রাজত্ব গ্রহণ করা হয়ে থাকে, তুমি বড় নেতা হইবা, এটা যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে বলো মক্কার রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচের দিকে বসে আছেন, কথা বলতেছেন না। উতাইবা বলতেছে, যদি তোমার রাজত্ব দরকার হয় তাহলে মক্কার রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে। আর যদি বলো যদি তোমার এই দিন প্রচারের কারণ এটা হয়ে থাকে দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়েকে তুমি বিবাহ করবা, তাহলে বলো দুনিয়ার সব থেকে সুন্দরী মহিলা আমরা তোমার জন্য ব্যবস্থা করে দেব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেছেন না, মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। উতাইবা তার কথা বলতেই আছে। এইভাবে সে 4টা প্রস্তাব করেছে নবীজিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা প্রস্তাব শেষ করার পরে বলতেছে, চাচা আপনার কথা শেষ নেই? আপনার কথা শেষ? বলে হ্যাঁ আমার কথা শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের 24তম পারার সূরা হামিম সাজদার কয়েকটা আয়াত শুরু থেকে তেলাওয়াত করলেন। শুরু থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের সূরা হামিম সিজদার কয়েকটা আয়াত তেলাওয়াত করে উতাইবাকে শোনায়া দিল। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকওমি ইয়ালামুন। আমরা তো আরবি, কিন্তু ওই যুগে যারা কাফের বেঈমান মুশরিক ছিল তারা আরবি সব থেকে ভালো বুঝতো। তাদের মতো আরবি এরা কেউ বোঝে না। আরবি গ্রামার সাহিত্যিক সব থেকে ভালো বুঝতো, তর্জমা করার দরকার পড়ে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের 24 পারার হামিম সিজদার এই সূরা তেলাওয়াত করতেছে উতাইবার সামনে। আপনাদেরকে তরজমা না বললে বুঝবেন না, কিন্তু উতাইবা বুঝতেছে। তা কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকওমি ইয়ালামুন, এটা এমন একটা কিতাব যে কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন। বিস্তারিত লিকওমি ইয়ালামুন, তাদের জন্য যারা বুঝে, যারা জ্ঞানী, তাদের জন্য এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন। এখন উতাইবা চিন্তা করতেছে, কি রে এটা কি আমাকে বাস দিতেছে নাকি? যে যারা জ্ঞানী তাদের জন্য এই কিতাব, তা আমি কি জ্ঞানী না? তো উতাইবা মনে মনে ভাবতেছে আমাকে মনে হয় বাস দিতেছে। তারপরে দেখেন কি বলে, বাশীরা ওয়া নাযীরা ফাআরাদা আকতারুহুম ফাহুম লা ইয়াসমাউন। নবীজি তেলাওয়াত করতেছেন, উতাইবা মাথা নিচের দিকে দিয়ে শুনতেছে। বাশীরা ওয়া নাযীরা, এই কিতাবটা সুসংবাদদাতা, এই কিতাব সুসংবাদ দেয়। ওয়া নাযীরা, এই কিতাব দুঃসংবাদও দেয়, সুসংবাদও দেয়, দুঃসংবাদও দেয়। ফাআরাদা আকতারুহুম ফাহুম লা ইয়াসমাউন, তারপরেও কিছু মানুষ এই কিতাব থেকে দূরে সরে মনে হয় যেন তারা শোনেই না। এই কিতাব থেকে, এই কিতাবটা সুসংবাদও দিবে আপনাকে, দুঃসংবাদও দিবে, কিন্তু তারপরেও কিছু মানুষ এমন আছে এই কিতাব থেকে দূরে সরতেছে, দূরে সরে যায়, মনে হয় যেন এই কিতাবের বাণী তারা শোনেই না। উতাইবা শুধু মাথা নিচের দিকে দিয়ে শুনতেছে, কি বলে, সবগুলো তো দেখি আমাকেই বলতেছে। তারপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরের আয়াত তেলাওয়াত করেন, ওয়া ক্বালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেয়, কাফেররা বলতেছে তুমি যতই বলো না কেন এই ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে পর্দা পড়ে গেছে। আল্লাহ জানায়া দিতেছে তুমি তাদের যতই ওয়াজ করো না কেন
এই ব্যাপারে, এই দ্বীনের ব্যাপারে তাদের অন্তরের উপর পর্দা পড়ে গেছে, কাজ হবে না। এইভাবে তেলাওয়াত করতে করতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই সূরার 12 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ফাইন আ'রাদু ফাকুল আনজারতুকুম সা'iকাতাম মিসলা সা'iকাতি আদিন ওয়া সামুদ। তারপরেও তারা মুখ ফিরাইয়া নিবে, তারপরেও কাফের বেঈমান মুশরিকরা মুখ ফিরাইয়া নিবে। যদি মুখ ফিরাইয়া নেয় তাহলে তাদেরকে পূর্বে যেই সমস্ত জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কথা, নবীজিদের কথা না শোনার কারণে ধ্বংস করে দিয়েছে, তাদেরকেও ধ্বংস করে দেওয়া হবে। যখন এই আয়াত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করার পরে উতাইবা বলতেছে, বাতিজা আর তেলাওয়াত করার দরকার নাই, থামো, আর কথা বইলো না, আর তেলাওয়াত করার দরকার নাই। এই যে এতক্ষণ উতাইবা নবীজির থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে, তার মনের ভিতরে কোরআনের একটা আকর্ষণ সৃষ্টি হইতেছে, শুনছে আর আকর্ষণ বাড়তেছে। এই জন্য সে উতাইবা বলতেছে যে না, আর তেলাওয়াত করার দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে উতাইবা সেখান থেকে চলে গেছে আবু জেহেলের কাছে। যাওয়ার পরে আবু জেহেল বলতেছে, উতাইবা মনে হয় কোনো ভালো সুসংবাদ নিয়ে আসছে, যেহেতু মুহাম্মাদের কাছে গেছিল বুঝানোর জন্য, হয়তো কোনো ভালো সুসংবাদ, ভালো সংবাদ আমাদের জন্য নিয়ে আসছে। দেখেন উতাইবা কি বলে। আবু জেহেল জিজ্ঞাসা করতেছে, কিরে ভাই, কি খবর? উতাইবা বলতেছে, মুহাম্মাদের কাজ মুহাম্মদকে করতে দাও, তোমাদের কাজ তোমরা করো। সুবহানাল্লাহ। মুহাম্মাদের কাজ মুহাম্মদকে করতে দাও, তোমাদের কাজ তোমরা করো। এই যে দেখেন, এই যে দিন প্রচারের ক্ষেত্রে শুধু এতটুকুই নয়, আরো কত যুদ্ধের ময়দানে গিয়ে নবীজি দান শহীদ করছেন, মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে। এত কষ্ট আর মুজাহেদার পরে আমাদের কাছে দিন আসছে, আমাদের পর্যন্ত দিন আসছে। কিন্তু আমরা এই দিন পাওয়ার পরে, এদিকে খেয়াল করি আমরা, কিন্তু আমরা এই দিন পাওয়ার পরে কি করতেছি? নিজের মন গড়া, নিজের যেভাবে মন চায়, নিজে যেভাবে মনে করি ঠিক সেভাবেই দিন পালন করি, সেভাবেই, কোনোই নাই। এত কষ্ট আর মুজাহেদার পরে যে আমার কাছে দিন আসছে, এর কোনো গুরুত্ব আমার কাছে নেই। এই যে কয়েকদিন পূর্বে নবীজির জন্মদিন পালন করছেন আপনারা। কি দিন পালন করছেন বলেন, কথা বলেন। জন্মদিন পালন করছেন, জন্মদিন। ঈদে মিলাদুন্নবী, হ্যাঁ পরিচিত না, ঈদে মিলাদুন্নবী পালন করছেন। কেমনে? আপনারাই ভালো জানেন কেমনে পালন করছেন। আচ্ছা, যার জন্মদিন সে তার জন্মদিনে কি করতো, এটা কি আপনারা জানেন? যার জন্মদিন, এই তার জন্মদিনে সে কি করতো, এটা আপনারা জানেন? সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীজিকে জিজ্ঞাসা করা হলো সোমবারে রোজা রাখার ব্যাপারে। যে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো যে আপনি সোমবারে কেন রোজা রাখেন, সোমবার দিন কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিদতু ইয়াওমান বুইসতু ইয়াওমান, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি আর এই সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। আর আমরা নবীজির জন্মদিনে কি করি? যত প্রকারের খাদ্যর আয়োজন আছে, গান বাজনা, ঢোল টবলা ঈদে মিলাদুন্নবীতে বাজাইলে জায়েজ হয়ে যাবে? বলেন, জায়েজ হবে? অন্য দিন না জায়েজ, কিন্তু ঈদে মিলাদুন্নবী যেদিন, ওই দিন যদি বাজাই তাহলে জায়েজ, কোনো সমস্যা নেই। মসজিদের মাইকের বয়ান যদি হয় শুক্রবারে, মাইকে যদি বয়ান হয়, সেই বয়ানের কারণে আপনাদের ডিস্টার্ব হয়। অনেক অসুস্থ মানুষ থাকে বাড়ির ভিতরে, হুজুরে মসজিদের বয়ান কেন মাইকে করবে? মসজিদের ভিতরে বক্স আছে, বক্স দিয়ে করবে, কেন মাইকে করবে? তখন আপনাদের অসুস্থ মানুষ সমস্যা হয়, শিশুরা আছে তাদের সমস্যা হয়। কিন্তু ঈদে মিলাদুন্নবী নামে যে আপনারা রাত্রে 8টা থেকে নিয়ে ফজর পর্যন্ত এই মসজিদের পাশে, বাড়ির পাশে মানুষ আছে, বাজারঘাট আছে, এই এতগুলো প্রতিষ্ঠান, এতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান বাড়ির কাছে রেখে কিভাবে সারা রাত গান বাজান? তখন আপনাদের এই আকল কোথায় থাকে?
মসজিদের বয়ান হইলে আপনাদের শুরু হয়ে যায়, গান বাজলে আপনাদের ভালো লাগে। হ্যাঁ, দিন এমনি এমনি আপনাদের কাছে আসছে, নিজের যেটা মন চাইবো সেটাই করবে। মসজিদের পাশে, মাদ্রাসার পাশে, গুরুস্থানের পাশে ফুল সাউন্ড দিয়ে সারা রাত গান বাজে। ঈদে মিলাদুন্নবী পালন, এটা নবীর আশেক না নবীর শত্রু? নবী যেই কাজ করছে সেগুলা করবে, যেটা করতে বলছে সেটা করবে, যেটা করতে বলে নাই সেগুলো করা যাবে না। দুনিয়ার মধ্যে মূর্তি পূজা শুরু হয়েছে সব থেকে ভালো মানুষ দিয়ে। ভালো মানুষকে কেন্দ্র করে দুনিয়ার মধ্যে মূর্তি পূজা শুরু হয়েছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে তার জাতিকে দেখতেছেন যে 5 জন মানুষের পূজা করে, 5 জন মানুষ 5টা মূর্তির পূজা করে। এই 5টা মূর্তির নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কুরআনুল কারীমের 29 পারায় সূরা নূহ এর মধ্যে বয়ান করছেন। ওয়াদ্দাম ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, 5 জনের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে লিখে দিয়েছেন। এই 5 জন মানুষ সবথেকে ভালো মানুষ ছিল। এই মানুষদেরকে দেখে মানুষ ইবাদত করতে আগ্রহী হইত। এই মানুষদেরকে দেখে মানুষ ইবাদতে উৎফুল্ল হয়ে ইবাদত করত। তাদের পিছনে নামাজ পড়লে মানুষের মনোযোগ বাড়ত, মনোযোগ বেশি হইত। এই রকম মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায়, চলে যাওয়ার পরে শয়তান মানুষদেরকে আর ভালো লাগতেছে না। আহারে আমরা যাদেরকে দেখে ইবাদত করতাম, যাদের পিছনে নামাজ পড়তাম, তারাই আজকে দুনিয়ার মধ্যে নাই। তাদের বিরহ বেদনায় মানুষগুলো কান্না করতেছে। শয়তান মানুষের আকৃতি ধারণ করে সাদা জামা, লম্বা দাড়ি, বড় পাগড়ি পরে মানুষের সামনে উপস্থিত, বলতেছে তো তোমরা কি টেনশন করতেছে, কি পেরেশানি তোমাদের? বলতেছে আমাদের পেরেশানি হলো আমাদের কিছু বুজুর্গ মানুষ ছিল যারা দুনিয়ার থেকে চলে গেছে, যাদেরকে দেখে আমরা ইবাদত করতাম, যাদের ইবাদত দেখে আমাদের ইবাদত করতে আগ্রহ হইত। শয়তান বলতেছে তাহলে কি করা যায়? আচ্ছা আমি তোমাদের জন্য একটা কাজ করি, সেটা কি? বলে তাদের একটা আকৃতি, একটা সূরত তোমাদের সামনে এনে দেই, ওই সূরত আকৃতি দেখে দেখে তোমরা ইবাদত করবা। শয়তান তাদের ভিতরে অস্বসা ঢুকাই দিল। বলে আচ্ছা ঠিক আছে। 5টা আকৃতি আইনা তাদের সামনে ধরলো, যেতে এই মানুষগুলো ছিল কিনা। বললো হ্যাঁ। তাদের সামনে রাইখা দিল। তারা ওই মানুষগুলোকে দেখে দেখে ইবাদত করে। তখনও মূর্তি পূজা শুরু হয় নাই, তখনও মূর্তি পূজা শুরু হয় নাই। এই জেনারেশন যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, তাদের পরের জেনারেশনরাও ওই রকমভাবে চিন্তা করতেছে, আহারে আমাদের পূর্বে বুজুর্গ মানুষ ছিল যাদেরকে দেখে আমাদের বাপদাদারা ইবাদত করছে, মজা পাইছে ইবাদত করে, কিন্তু তারা তো আজকে দুনিয়ার মধ্যে নাই। শয়তান আবার উপস্থিত, লম্বা জামা, লম্বা দাড়ি, বড় পাগড়ি পরে উপস্থিত। বলে হ্যাঁ তোমাদের পূর্বের এরকম বুজুর্গ মানুষ ছিল, তাহলে আমি তাদের একটা আকৃতি তোমাদের সামনে আইনা দেই, তাদেরকে দেখে দেখে ইবাদত করবা। শয়তানে 5 জনের মূর্তি বানায় আইনা তাদের সামনে উপস্থিত করার পরে শয়তান বলতেছে আরে আমি তোমাদের পূর্বে যারা ছিল তারা তো এদেরকে সিজদা করত, আমি দেখতাম তারা এদেরকে সিজদা করছে, তোমরাও সিজদা করো। এই যে মূর্তি পূজা শুরু হয়ে গেল। দেখেন এই যে মূর্তি পূজাটা শুরু হয়েছে, খারাপ মানুষকে কেন্দ্র করে না ভালো মানুষকে কেন্দ্র করে? বলে ভালো মানুষকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হয়েছে। আজকেও আমরা ভালো মানুষের নাম দিয়ে, দোহাই দিয়ে অনেক অনেক খারাপ কাজে লিপ্ত। অমুকে করছে, তমুকে করছে, এই করছে, সেই করছে। কিন্তু দুনিয়ার মধ্যে মূর্তি পূজা শুরু হয়েছে ভালো মানুষকে কেন্দ্র করে। অথচ আমরা মুসলমান, আমরা দাবি করি মুসলমান। 2 দিন আগে দুর্গা পূজা গেল। কি পূজা? দুর্গা পূজা। দুর্গা পূজার হিন্দুদের যত মানুষ দুর্গা পূজায় উপস্থিত ছিল, উপস্থিত এই অনুষ্ঠান দেখছে, তার মধ্যে 80% আমাদের মুসলমানদের সন্তানেরা। নাউজুবিল্লাহ বলবেন না? যেখানে প্রকাশ্যে শিরকি কর্মকাণ্ড হয়, শিরকি কর্মকাণ্ড হয়, সেখানে আমাদের সন্তানেরা উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমার সাথে শরীক করবে, কাউকে শরীক বানাবে, আমার সমকক্ষ করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আমার সাথে কাউকে শরীক করবে, আমার সমতুল্য কাউকে মনে করবে, ওই বান্দার জন্য আমি জান্নাতকে হারাম করে দেব। নাউজুবিল্লাহ। যে শিরিক করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করেছে। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হবে জাহান্নাম। অথচ আমরা মুসলমান এই শিরিকি কর্মকাণ্ডের মধ্যে আমাদের সন্তানেরাই বেশি উপস্থিত হয়, বেশি বেশি যায়। শিরিকি কর্মকাণ্ডের মধ্যে আমাদের সন্তানেরাই বেশি যায়। কি হইল আমাদের মুসলমানিত্বর মধ্যে? আমরা দাবি করি আমরা মুসলমান, লম্বা জামা, দাড়ি, টুপি সব কিছুই আছে, কিন্তু মুসলমানের যেই মূল জিনিস সেই জিনিসটা আমাদের মধ্যে নাই। কি হইল আমাদের? কিভাবে আমরা জীবনযাপন করতেছি? আমরা কোনো সময় একটু চিন্তা করছি যে এই দিন, এই ইসলাম কিভাবে আমাদের কাছে আসছে? দুনিয়ার মধ্যে যত ধর্ম আল্লাহ পাক, দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, যত ধর্মের মানুষ আছে, সব ধর্মই কি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, প্রিয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম হলো আমার কাছে মনোনীত ধর্ম। আর সেই দিন নিয়ে আমরা বেঁচে আছি। আমরা সেই দিনের ধর্মের মানুষ, সেই দিনের ধর্মের মানুষ হিসাবে পরিচয় দিই, কিন্তু সেই ধর্ম অনুযায়ী কতটুকু কাজ আমরা করতেছি? শুধু আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমান, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব বলতে কিচ্ছু নাই। বড়ই আফসোস হয় যখন কিয়ামতের ময়দান আপনাদেরকে উপস্থিত করা হবে, তখন আপনারা কোন দলে দাঁড়াবেন, কোন দিকে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো কিয়ামতের ময়দানে যারা মুশরিক, কাফের, বেঈমান, তাদের দিকে তাকাবেনও না, কোনো নজরেই তাদের দিকে তাকাবেন না। বর্ষা হয়েও তাকাবেন না, ভালো নজরেও তাকাবেন না, তাদের দিকে তাকাবেনই না। তাহলে আমরা কোন দলে দাঁড়াবো? আজকে আমাদের দ্বারা মসজিদেও যাই, মন্দিরেও যাই, কোনোই নাই, ভেদাভেদ নাই। আবার আমরা কি বলি? ধর্ম যার যার, উৎসব সবার। বলে না এই কথা? বলে না? বিন্নুরি টাউন, করাচির বিন্নুরি টাউন মাদ্রাসার ফতোয়া, বিধর্মীদের অনুষ্ঠানের শুভেচ্ছা জানানো কুফরি। বিধর্মীদের অনুষ্ঠানের শুভেচ্ছা জানানো কি কুফরি? তাহলে আমরা যারা শুভেচ্ছা জানাইতেছি তারা কি মুসলমান আসিনি? বলেন, আরে আমি নেতা হয়ে গেছি তাই কি? যদি তুমি মুসলমান, ইসলামের পরিচয় বহন করতে চাও, কুফরি কর্মকাণ্ডের শুভেচ্ছা জানানো যাবে না, কুফরি কর্মকাণ্ডের উপস্থিত হওয়া যাবে না। যদি তুমি ইসলাম আর মুসলমানের পরিচয় বহন করতে চাও, কুফরি কর্মকাণ্ডের শুভেচ্ছা জানানো যাবে না। শুভেচ্ছা জানানো একটা কুফরি। এই জন্য আমরা ইসলাম আমাদেরকে যেভাবে মানতে বলছেন, যেভাবে যেখানে চলতে বলছেন, ঠিক সেভাবেই আমরা দ্বীন ইসলাম মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। যেই কথাটা বলতেছিলাম যে দুনিয়ার মধ্যে সব থেকে মূর্তি পূজা শুরু হয়েছে ভালো মানুষকে কেন্দ্র করে, ভালো মানুষ যারা আছে তাদেরকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হয়েছে। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠাইলেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসার পরে তার জাতিকে দাওয়াত দিতেছে, মূর্তির পূজা কইরো না, এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর ইবাদত করো, মূর্তির পূজা কইরো না। তার কওম, তার জাতি বলতেছে, কেনই পূজা করব না? এরা তো আমাদের পূর্বপুরুষ যারা অনেক ভালো মানুষ ছিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই মূর্তির কোনো শক্তি নাই, এই মূর্তি কোনো কিছু করতে পারে না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে তার জাতি বলতেছে, আচ্ছা আমরা তোমার কথা মেনে নেব যদি আমাদের একটা চ্যালেঞ্জ গ্রহণ করো।
কিছুদিন পরে আমাদের অমুক জায়গায় একটা মেলা হবে, সেখানে তুমি উপস্থিত থাকবা, আমরাও উপস্থিত থাকব। যদি আমাদের কথা মতো তুমি যেই রবের দাওয়াত দাও, সেই রব যদি আমাদের কথা মতো কোনো কিছু প্রকাশ করতে পারে, কাজ করতে পারে, আমরা তোমার রবের কথা মেনে নেব। আর যদি তোমার কথা অনুযায়ী আমাদের প্রভুগুলো, আমাদের মূর্তিগুলো যদি কথা বলে, তাহলে তুমি আমাদের দিন মেনে নিবা। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। মেলার দিনে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তোমাদের প্রভুগুলোকে ডাকো, যেই প্রভুগুলোর তোমরা পূজা করো, ভক্তি করো, শ্রদ্ধা করো, সেই প্রভুগুলোকে তোমরা ডাকো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে তার জাতি সেই 5 জন প্রভুকে, মূর্তিকে ডাকতেছে। আসলে আপনারা বলেন তো, মূর্তি কথা বলতে পারে? মূর্তি কথা বলতে পারে? কখনোই না, কথা বলে না। যখন তারা দেখলো যে না, কথা বলে না, তখন তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে সালেহ, এখন আমাদের জন্য একটা ফরিয়াদ করো তোমার রবের কাছে। তোমার রব যদি শোনে, তাহলে আমরা সকলেই তোমার দিন মেনে নিব। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আচ্ছা বলো তোমরা দেখি তোমাদের কি দাবি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বলতেছে, ওই যে পাহাড় দেখা যায়, ওই যে একটা পাহাড় দেখা যায়, তোমার আল্লাহর কাছে বলো আল্লাহ যেন এই পাহাড় থেকে গর্ভবতী 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করে দেখায়। আচ্ছা বলেন তো, পাহাড় থেকে উটনি বের হওয়া সম্ভব? বলেন, স্বাভাবিক বলে এমনি বলেন সম্ভব কিনা? আল্লাহ তো সব কিছুই পারে। এমনি বলেন পাহাড় থেকে উটনি বের হইতে পারে? পারে? পারে না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন এই কথা বলল, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ে আল্লাহর দরবারে দোকানে হাত বাড়াইয়া দিছে, আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমার জাতি আপনার কাছে বলতে বলছে, আপনি যদি এই পাহাড় থেকে উটনি বের করতে পারেন, তাহলে আমার জাতি আপনাকে মেনে নেবে রব হিসাবে। আল্লাহ পাকের কাছেই দোয়া করতেছেন। আর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিগুলো পাহাড়ের দিকে তাকায় আছে, পাহাড়ের দিকে দেখতেছে। সালেহ দোয়া করে আর পাহাড় দেখে যে ফুলে যাইতেছে। সুবহানাল্লাহ। দোয়া শেষ হইতে না হইতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। 10 মাসের গর্ভবতী উটনি বের হয়ে গেছে। উটনি বের হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উটনির ব্যাপারে আদেশ দিয়ে দিতেছেন, হাদিহি দাখাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এটা একটা আমার নিদর্শন। এই উটনি যেটা পাহাড় থেকে বের হয়েছে, এটা আমার একটা নিদর্শন। এটা যেখানে ইচ্ছা সে বিচরণ করবে, যেখানে ইচ্ছা সে ঘাস খাইবে। তোমরা এই উটনির গায়ে খারাপ উদ্দেশ্য নিয়ে তোমরা হাত দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অন্য আয়াতে বলতেছেন, হাদিহি নাকাতুল্লাহি লাহুম শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মালুম। এই উটনিটা একদিন পানি পান করবে, আর তোমাদের অন্যান্য পশুগুলো আরেকদিন পানি পান করবে। উটনিটা পাহাড় থেকে বের হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উটনির ব্যাপারে 4টা বিধান দিয়ে দিলেন। 1 নাম্বার, এটা আমার নিদর্শন, এইটা যেখানে ইচ্ছা সেখানে যাবে। 2 নাম্বার, এই উটনির গায়ে তোমরা খারাপ উদ্দেশ্য নিয়ে হাত দিবা না। 4 নম্বরে, এই উটনিটা একদিন পানি পান করবে, আর তোমাদের অন্যান্য পশুগুলো অন্যদিন পানি পান করবে। 4টা আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এই উটনির ব্যাপারে দিয়ে দিলেন। ওই সময় ওই জায়গার মধ্যে 9 জন ডাকাত ছিল, খারাপ মানুষ ছিল, যারা ডাকাতি করত, খারাপই কর্মকাণ্ড করত। তারা মিলে পরামর্শ করলো যে সালেহ তো এই উটনির থেকে আমাদেরকে নিষেধ করেছেন খারাপ উদ্দেশ্য হাত দেওয়ার জন্য, আমরা এই উটনিকে আজকে রাতে হত্যা করে ফেলব। 9 জন মানুষ পরামর্শ করে আল্লাহর যেই নিদর্শন, পাহাড় থেকে উটনি আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিয়েছে, এই উটনিটা তারা এই সকলে এই 9 জন তারা বুদ্ধি পরামর্শ করে রাতের অন্ধকারে উটনিটাকে হত্যা করে ফেলে।
সকালে যখন দেখে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখে যে উটনিটা হত্যা করে ফেলছে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আরে যেই উদ্দেশ্য যেই উটনিটা আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যা করতে নিষেধ করেছে তোমরা সেটাকে হত্যা করে ফেলছো, কে করেছো স্বীকার করো, না হয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায়া দিবে কে করছো। কে করছো তোমরা যদি নাও বলো তারপরেও কিন্তু আল্লাহ আমাকে জানায়া দিবে। তারা চিন্তা করতেছে, হায় যদি আল্লাহ জানায়া দেয় তাহলে তো ধরা খাইয়া যাব। তারা চিন্তা করতেছে তাহলে আজকের আগামী রাতে সালেহ এবং তার পরিবার সহ তাকে হত্যা করে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে বয়ান করে দিলেন। তারা বলতেছে আজকে রাতে আমরা সালেহকে হত্যা করে ফেলবো, আর তার অভিভাবক যারা আছে তারা যদি জিজ্ঞাসা করে সালেহকে কে হত্যা করছে, আমরা সকলেই শপথ করে বলবো এই কর্মকাণ্ড আমরা বলি না, করি নাই। যে চোর বলতে হয় না তুমি চোর, সে চোরের মন কি পুলিশ। আচ্ছা ওরা যে রাতের অন্ধকারে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবে, রাতের অন্ধকারে করলে কেউ দেখবে মানুষ দেখবে না, কিন্তু তারপরেও তারা যে ওই সময়কার মধ্যে সবথেকে খারাপ মানুষ, দুষ্ট প্রকৃতির মানুষ দুনিয়ার মানুষ জানতো। এই জন্য তারা আগে থেকেই চিন্তা করে রাখতেছে যে যদি তার পরিবারের লোকেরা জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো আমরা কিছু করি না। যেই কথা সেই কাজ। পাহাড়ের পিছনে সেই 9 জন লোক গিয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করার জন্য ওত পেতে বসে আছে। রাতের গভীর রাত যখন গভীর হবে তখন সালেহ এবং তার পরিবারকে হত্যা করে ফেলব। যখন তারা হত্যা করার জন্য অগ্রসর হলো, আক্রমণ করার জন্য অগ্রসর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আক্রমণ প্রতিহত করার জন্য ফেরেশতা পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তারা ক্ষান্ত হয়ে গেল। দ্বিতীয়বার আবার তারা হত্যা করার জন্য আবার তারা চেষ্টা করলো, আবার তারা উদ্যত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দিয়ে তাদেরকে প্রতিহত করলেন। তৃতীয়বার যখন তারা ফাইনাল হামলা করবে, এই হামলায় সালেহ এবং তার পরিবারকে হত্যা করেই ফেলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমেও ফাইনাল হামলা করে তাদের সকলকেই হত্যা করে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকেই হত্যা করে ফেললেন। সকালে যখন দেখলেন 9 জন মানুষ হত্যা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায়া দেয়, ও সালেহ তোমার জাতিকে জানায়া দাও আর মাত্র 3 দিন তোমার জাতিকে অপেক্ষা করতে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দিন পরে এই জাতিকে ধ্বংস করে দেবে। আচ্ছা বলেন তো, যেই নবী তাদের কথা অনুযায়ী কয়েকদিন পূর্বে তার মুজিজা স্বরূপ উটনি বের করে দেখাইছে পাহাড় থেকে, সেই নবী বলতেছে 3 দিন পর আল্লাহ তোমাদের ধ্বংস করে দেবে। এই কথা শোনার পরে তারা বলতেছে দূর, কি বলে, কিচ্ছু হবে না। যেই নবী কয়েকদিন পূর্বে বলল, তাদের কথা অনুযায়ী মুজিজা প্রকাশ করে দেখাইলো, সেই নবী বলতেছে তোমাদেরকে ধ্বংস করবে আল্লাহ। তাদের এই কথা বিশ্বাস হইতেছে না, দূর কি হবে। 3 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস প্রবাহিত করলেন। এমন একটা বাতাস, ঠান্ডা আরামদায়ক বাতাস আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাহিত করলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বলতেছে, আর এই বাতাস তো আমাদের জন্য আরামদায়ক, ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস তো আমাদের সবার জন্যই আরামদায়ক, তাই না? ঠান্ডা বাতাস। সালেহ বলে আযাব আসবে, গজব আসবে, কই আমাদের জন্য তো আরামদায়ক বাতাস। কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট আওয়াজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের বৃষ্টি নাজিল করে বর্ষণ করে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করে দেয়। দেখেন এই যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর নিদর্শন মানে নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? এখনো যদি আমরা আল্লাহর নিদর্শন, আল্লাহর আদেশ নিষেধ না মানি, আমাদেরকে ধ্বংস পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এই জন্য সাবধান মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য আমাদেরকে বানাইছেন, পাঠাইছেন,
আমরা যেন সেই কাজ মতো চলতে পারি, সেই কাজ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যেই কাজের উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠাইছে সেই কাজ যেন আমরা করতে পারি। দেখেন, শুধু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে এরকম নয়। যুগে যুগে যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের ব্যাপারে অহংকার গর্ব করেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার মধ্যে কারুনের ঘটনা বয়ান করেন, আকারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে এসে বলল, কারুন, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছে এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো। কারুনের এই কথা শোনার পরে মূসাকে বলতেছে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই যে সমস্ত সম্পদ আমার কাছে দেখতেছো, সমস্ত সম্পদ আমি আমার জ্ঞানের মাধ্যমে অর্জন করেছি। আমি আমার জ্ঞান দ্বারা সম্পদ অর্জন করেছি। এটা আল্লাহ আমাকে দেয় নাই, আমার জ্ঞান দ্বারা আমি অর্জন করেছি। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথাটা তার পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পরিমাণ সম্পদ দিয়েছিলেন, তার সম্পদের গুডাউনের চাবি একদল শক্তিশালী মানুষের জন্য রাখা কষ্টকর ছিল। শক্তিশালী মানুষ একদল, তারাও তার সম্পদের গুডাউনের চাবি রাখতে সক্ষম ছিল না। এত সম্পদ হওয়ার পরেও যখন তাকে যাকাত দেওয়ার কথা বলা হয়েছিল, যাকাত দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাকে ধ্বংস করে নাই, তার সম্পদ সহ দুনিয়ার মধ্যে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দাবাইয়া দিয়েছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার হুকুমের সামনে কখনোই অহংকার করব না। আমাদের দাওয়াতি মেহমান উপস্থিত হয়ে গেছে, আমি আর কথা বলতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো আমি বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।